এখন বাজে ওই 10টা মতো। তো এখন আমি দুপুরে রান্না বান্না করব। আজ দুপুরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে মাংস, মানে খাসির মাংস। সেই মাংসটাই আজকে রান্না করব। তো চলো কেমনভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই এখন নিজের কাজে লেগে পড়েছে, যেহেতু আমাদের গ্রামের বাড়িতে 1 বছর আগে হলুদ লাগানো হয়েছিল। সেই হলুদটাই আজকে উনি তুলছেন আর মেয়ে গেছে ঘুরতে, যেহেতু আমি একা ঘরে রয়েছি। তোমাদের দাদাভাই সামনেই কাজ করছে। তো চলো আমি উনুনে রান্না করব। ওই যে দেখতে পাচ্ছ লেবু গাছের গোড়াটা নিয়ে যাওয়া হয়েছিল, উনুনটা ছিল এখানে। তো এখানে যেহেতু প্রচণ্ড রোদ, এখন গরম পড়ে গেছে, সেই জন্য উনুনটাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে। আর দেখতে পাচ্ছ কর্কের টিন দিয়ে উনুনটা ঢাকা। সেই আমি যেটা জোড়া আখায় রান্না করেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছিলাম, সেই জোড়া আখাটা কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল সেই জন্য ওটাকে ঢেকে রাখা হয়েছে। আর ওই যে আলগা উনুনটাই আমরা এখন রান্না করব। তো চলো আমরা এখন ওখানে যাব। আদা রসুন সব ছাড়া হয়ে গেছে এবং কাটা হয়নি, পেঁয়াজটা কাটলেই হয়ে যাবে আর এগুলো ধুয়ে জাস্ট রান্না করলেই হয়ে যাবে। তো চলো আজকের রেসিপিটা তোমরা দেখতে থাকো। মাটন হাঁড়িতে রান্না করব, যেহেতু অনেক দিন পর হাঁড়িতে আজকে রান্না করব সেই প্ল্যানটাই করেছি। তো দেখতেই পাচ্ছ এদিকে হাঁড়িতে মানে মাটি দেওয়া হয়ে গেছে। তো আজকে রান্নাটা পুরো উনুনে এবং করব তোমার হচ্ছে হাঁড়িতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। যদিও এখনকার মানুষ এরকমভাবে রান্না করে না, একটু কষে নিয়ে ভালোভাবে প্রেশার কুকারে দিয়ে নিলেই ভাবে যে মাংসটা খুব সুন্দরভাবে গলে গেছে এবং রান্না হয়ে গেছে। এটা কিন্তু সত্যি মানতে হবে যে আমরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে অনেকটা কাজ সুবিধা করার জন্য প্রেশার কুকারটা সব কাজে আমরা ব্যবহার করে থাকি, তাই কি না? তো গাইস চলো আজকে প্রেশার কুকারের মতনই মাংস রান্না করে দেখাবো তোমাদের হাঁড়িতে এবং উনুনে। তো তার জন্য আমি পেস্ট করে নিচ্ছি মশলা এবং যাবতীয় যা যা লাগবে সব আমি জোগাড় করে নিয়েছি আমার উনুনের কাছে। তো গাইস যেহেতু আমি আজকে রান্নাটা করব উনুনে, তো আমি রান্নাঘরে মশলাটা তো আমাকে করে নিয়ে যেতে হবে। কারণ মশলাটা যদি আমি শিলপাটায় বাটতে পারতাম তাহলে খুব ভালো হতো, যেহেতু আমার কাছে এখন শিলপাটা নেই, সেই জন্য আমি মিক্সচারের গ্রাইন্ডারে আমাকে মশলাটা করে নিতে হচ্ছে। দুঃখিত গাইস, এখানে আমার মশলাটা পেস্ট হয়ে গেছে। তো চলো এখন যাব বাইরে উনুনে। আজকে গ্যাসের ঝামেলায় একদমই পড়বো না, রান্নাঘরটা সুন্দর রয়েছে, সুন্দর করে সাজিয়ে রাখলাম, গ্যাসে আর নোংরা পাটি করলাম না। আজকে চলে এলাম বাইরে, দেখতেই পাচ্ছ এদিকে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। এটা সবাই চিনবে হয়তো, এটা খুব সহজে ধরে যায়। এটা হচ্ছে পাটকাঠি। যারা গ্রামে বাস করো তারা হয়তো চিনবে, যারা শহরে বাস করো যারা কোনোদিন দেখোনি তারা হয়তো চিনতে পারবে না। এটা হচ্ছে পাটটাকে ছাড়িয়ে নিয়ে নেয়, পাটটাকে কাজে লাগিয়ে দেয়, আর পাটকাঠিটা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি গ্রামগঞ্জে। গাইস গ্রামের বাড়িতে এই জিনিসটা সকলের বাড়িতে পাবেনি, যেহেতু সকলেই উনুনে রান্না করে। প্রায় কিছু মানুষ এখনও রয়েছে গ্রামের মধ্যে যে উনুনে সারা বছর রান্না করে। আমার মাই রয়েছে, আমার মা খুব কম হচ্ছে গ্যাসের মধ্যে রান্না করে, প্রায় ভাগটা উনুনেই রান্না করে। তো বিশ্বাস করো আমি ছোট থেকে গ্রামে থাকি এবং গ্রামেই আমার বিয়ে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার উনুনের ভালোবাসাটা যেন যেতেই যায় না, যতই আমি গ্যাসে রান্না করি না কেন। কিন্তু আমার মনে হয় উনুনের মতো কোনো কিছুতেই ভালো হয় না। তো গাইস সত্যি কথা বলতে আমার উনুনে রান্না করলে খুব তাড়াতাড়িও হয়, তাই মনে হয়। তোমাদের কেমন কি লাগে জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো সেই জন্যই আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি, খাসির মাংসর রেসিপি উনুনের মধ্যে। তো দেখতেই পাচ্ছ হাঁড়িতে লেওয়া দিয়ে দিয়েছি, মানে মাটি দিয়ে উনুনটা ভালোভাবে ধরিয়ে নিয়ে চাপিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এদিকে দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে তেল। যদিও এই রেসিপিটা আমি শেয়ার করছি 8 বছর পর। হাঁড়িতে রান্না আগে মারা এবং আমার বাবা এই হাঁড়িতে বেশিরভাগই রান্না করতো। এবং আমার মামা ছিল, মামা বলতো যে জানিস বাবা, হাঁড়িতে যদি রান্না করা যায় না খুব ভালো হয়। তো আমি দেখতাম মামা যখন খাসির মাংস আনতো তখন কিন্তু মামারা কিন্তু এই হাঁড়ির মধ্যেই রান্না করতো, এবং পাশের বাড়ির দাদুরা রয়েছে তারাও কিন্তু এই হাঁড়ির মধ্যে রান্না করতো। তো এখন তো প্রেশার কুকার রয়েছে, প্রেশার কুকারে 4টে সিটি মেরে দিলে মাংস একদম মোমের মতো গলে যাবে। আমিও এইভাবে প্রেশার কুকারে না দিয়ে হাঁড়িতে রান্না করে মোমের মতো গলিয়ে ফেলবো। আজকে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। গাইস এইদিকে আমি নিয়ে নিয়েছি 4টে
পেঁপে, 4টে পেঁপে বলতে 4 টুকরো পেঁপে। পেঁপে দিলে নাকি খাসির মাংস খুব সহজে গলে যায়, এটা আমি সবার মুখ থেকে শুনে আসছি। জানি না তোমরা হয়তো জানো কি না, যদি জেনে না থাকো তো আজকে জেনে নাও। পেঁপেটা আর আলুটা ভালোভাবে ভেজে লাল লাল করে তুলে নিলাম। এদিকে 4টে মতো পেঁয়াজ কেটে ভেজে নিচ্ছি একটু, যেহেতু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি, আর যেহেতু খাসির মাংস তো পেঁয়াজ অটোমেটিক নাড়তে নাড়তেই গলে যাবে। এইদিকে পেঁয়াজটা ভেজে নিই, আর আমি উনুনের আঁচটা কিন্তু একদম দিচ্ছি পরিমাণ মতো। এইদিকে যত রকমের মশলা ছিল সবটা পেস্ট করে নিয়ে চলে এসেছি। যদিও মশলা খাওয়া পেটের জন্য ক্ষতি, কিন্তু মন আর মানে না। মাংস রান্না করো বা মাছ রান্না করো, মিক্সচারের কোটোতে অর্ধেক মিক্সচারের যদি মশলা না হয় তাহলে আমার রান্না করেই পোষায় না। যদিও শরীরের ক্ষতি, তবুও আমরা মানি না, মশলাটা একটু বেশি খেতেই হয়। আমাদের গ্রামগঞ্জের দিকে এই খাঁটি সর্ষের তেলের রান্না, কি আর বলবো তোমাদের স্বাদের কথা। যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তো বোঝাতে পারতাম যে কতটা টেস্টি হয় খাবারটা। তো গাইস, যাই হোক, এখানে আমি আমার খাঁটি সর্ষের তেলে রান্নাটা সারলাম। দেখতেই পাচ্ছ এখানে এক এক করে মশলাটা অ্যাড করছি আমি। দিলাম লঙ্কা গুঁড়ো, দিলাম জিরে গুঁড়ো। জিরে কিন্তু বেটেছি, তবুও আমি কিন্তু জিরে গুঁড়ো অ্যাড করলাম, লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম, কারণ একটু গোড়া মশলা দিলেও ভালো লাগে, একটু বাটা মশলা দিলেও ভালো লাগে। মশলাই মশলা, মাংসটাই আমার, দেখতেই পাচ্ছ। তো গাইস, এইদিকে আমি মশলাটাকে একটু কষিয়ে নিয়ে, মাংসটা কিন্তু আগে ভেজে নিয়েছি, হলুদ এবং লবণ দিয়ে ভেজে নিয়েছি। এরপরে মশলাটা একটু কষিয়ে নিয়ে তার উপরে দিয়ে দিলাম মাংসটা। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার মাংসর পরিমাণটা রয়েছে 1 কেজি। তো 1 কেজি পরিমাণের মাংসতে তোমাদের কতটা মশলা যে যেরকম পারবে ব্যবহার করবে। আমাদের মশলাটা একটু বেশি পরিমাণে খাওয়া হয়, তেল মশলা ঝাল লবণ একটু বেশি পরিমাণে খাওয়া হয়, সেই কারণে যে যার পরিমাণ এবং অনুযায়ী নিয়ে নিবে তোমরা। তো গাইস, এদিকে নেড়ে চেড়ে একটুখানি জল, মানে মশলার যেই কৌটোটা ধুয়ে একটু জলটা দিয়ে এবার দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু এবং পেঁপেটা। তো এটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে দেবো এবং আস্তে আস্তে হতে থাকবে আমার মাংস। যাই হোক, আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছো জানি না, যদি একটা কমেন্ট করে দাও তাহলে আমি জানতে পারবো। তো গাইস, আজকে সেটা উঠে যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে তাদের কমেন্টগুলো আমি তুলে ধরবো আমার ভিডিওর মাধ্যমে। তো গাইস, চলো এখন হচ্ছে ঢাকা দিয়ে দিলাম, আর এখন আমার মাংসটা আস্তে আস্তে হতে থাক। আর অল্প জালে, দেখতেই পাচ্ছ একদম হালকা জাল দিয়েছি, কাঠের মানে একটা খড়ি ভরেছি, সেটাই হচ্ছে হালকা আছে হতে থাকবে আমার এরকমভাবে মাংসটা। এদিকে হালকা আঁচ দিয়ে দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি, মাঝে দুবার নাড়াও দিয়ে দিয়েছি, সেই সময় ব্লগটা স্টার্ট করতে ভুলে গেছিলাম গাইস। যাই হোক, এদিকে মাংস জলটা একদম মরে গেছে এবং মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কেমনভাবে সেদ্ধ হয়েছে। তো যেহেতু আরও অনেকটা সেদ্ধ হবে, আমি তোমাদের বলেছিলাম যে প্রেশার কুকারের মতো নরম মাংস রান্না করে দেখাবো। তো গাইস, যাই হোক, এইদিকে আমার ফোনের চার্জারের এত প্রবলেম যে চার্জ ঠিক মতো আমি ফোনটা ব্যবহার করতে পারছি না। চার্জ নেই, চার্জ বসিয়ে আসি আবার ব্লগ করছি, চার্জ বসিয়ে আসি আবার ব্লগ করছি। যেহেতু সকাল থেকে মেয়ে আমার ফোন দেখছিল, সেই কারণে আমাকে এই অসুবিধাটায় পড়তে হয়েছে, এবং তোমাদের সঙ্গে যেটুকু পেরেছি আমি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে দেখতে পাচ্ছ মশলার গামলাটা ধুয়ে রাখা, একটু জল দিয়ে দিয়েছি, একটু বলতে প্রায় অনেকটাই জল আমি এখানে ব্যবহার করেছি, যেহেতু এখানে 1 কেজি খাসির মাংস 1 কেজি জল দিয়েছি। তো সেই জলটাকেই আমি এখন হচ্ছে জাল দিয়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করব, এবং যেই পরিমাণে জলটা দিয়েছি সেই পরিমাণে ঝোলটা আমি কমিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম আধ ঘন্টা ধরে প্রায় হতে থেকেছিল মাংসটা, তারপরে আমি নামিয়েছিলাম। তোমাদের আগেই বললাম যে ফোনের চার্জের জন্য আমার একটু সমস্যা হলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দিতে। তো গাইস, আজকে আমার ভিডিওটা এইটুকুই। টাটা, বাই বাই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। কোন ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটা তাড়াতাড়ি সকলে সাবস্ক্রাইব করে দাও। অসংখ্য ধন্যবাদ তোমাদের।